এই দেখো এক বালতি কেচেছি, এখনও মেলানো হয়নি, বেশি বেলা হয়নি। বর্মশাই গেল বাজারে, ওই 8টা মতন বাজতে যায়। তো বাজারে গেছে একটু মাছ নেবে, বললাম একটু পরে যাবে, শুনলো না। ওর তো সবেতেই অস্থির, ছেড়ে দাও। আর বাজারে গেছে মানে এখন ঘুরবে। তো হচ্ছে সেরকম কোনো কিছু সবজি নিতে না বলেছি, যদি শাকপালা পায় সেরকম ভালো নিবে, নাহলে না। শাকপালা বলতে ওই পুঁই শাক না, কলমি শাক না। কলমি শাক দুদিন খেয়েছি, আর ভাল লাগছে না। সকালবেলা আজকে ঘরদুয়ার ঝেড়েছি, এটা খুলে গেছে, এই পর্দাটা আবার খাটিয়ে দিতে হবে, মানে এই চাদরটা। এই যে ক্লিপগুলো নিয়েছি, চলো এখন জামা কাপড়গুলো এই যে মেলানো আমার কমপ্লিট। চলো ঘরের দিকে যাই। বেশি কিছু ছিল না, তো সেগুলোই কেচে ধুয়ে মিলে দিলাম। রোদ তো যা উঠছে কাল থেকে, ও এক্ষুনি শুকিয়ে যাবে। ঠাকুরের ফুল ফেলা এখন এত অসুবিধা হয়েছে বলার নয়। এই দেখো না, তখন মাটির মধ্যে হচ্ছে সেই নয়নতারা গাছগুলো ছিল, সেখানে ফেলে দিতাম। এখন দেখেছো কী অবস্থা, অ্যালোভেরা গাছটা না উড়ে গেছে ঝড়ে হাওয়াতে। কী বলো তো, মাটি তো নেই, এগুলোতে মাটি নেই সেরকম, ওই শুধু ঠাকুরের ফুল। সকাল কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে দেখো 8:30। আমার ঘড়িতে 8:40, অনেকক্ষণ গেছে প্রতিদেব বাজার, সেরকম কিছুই নেবো না। ওই একটু পুঁই শাক আছে তো, মাছের মাথা না দিলে উনি খাবেন না, ওই জন্য মাছের মাথা নেবে, মাছ নেবে একটুখানি নিচে, এইসব নিয়ে আসবে। টুকিটাকি কী নেয় দেখা যাক, আসুক। বাজারে গেলে হলো, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। কখন গেছি জানো? 8টায় গেছে। আজকে উঠেছি আমি অনেক ভোর, প্রায় 6:30। উঠে বারান্দা রান্নাঘর সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি, মানে ঝুল ঝেড়েছি। সেই বড় ফুল ঝাড়ুটা দিয়ে বাইরেটাও ঝেড়েছি, যেখানে কাপড় চোপড় কাচি করি ওখানেও ঝেড়েছি। ঝেড়ে ঝাঁটিয়ে সমস্ত মুছে টুছে তারপরে কেচেছি, অতগুলো কেচে দিয়ে জামা কাপড় ছেড়ে চা করেছি। তো যাই হোক, চলো আজকে ইচ্ছা আছে এই কাঠের ভিতরে কিছু জিনিস বের করে রোদে দেবো, ঝাড়বো। দেখা যাক কতটা কি হবে জানি না, ইচ্ছে আছে, এখন দেখা যাক। তবে আজকে কালকে থেকে যা গরম পড়েছে, কদিন বৃষ্টি হয়নি, কি রোদ, বিভৎস রোদ উঠেছে, আর বিভৎস গরম লাগছে। কটা জামা কাপড় মিলে এসে ঘেমে স্নান করে গেছি। চলো তোমরা দেখতে থাকো এখন থেকে। বড়দের জানাচ্ছি অনেক প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে টুকিটাকি লেগে পড়েছি কাজ করতে, কতগুলো কতগুলো জিনিসপত্র নিচে নামানো হয়ে গেছে, আবার কতগুলো যে নামাচ্ছি, ঝাড়ছি, মুছছি, তুলছি, এই করছি। জিনিস অনেক আছে এইখানটা, এত জায়গা, প্রচুর জায়গা। আজ প্রায় প্রায় 2-3টে আলমারির জিনিস ধরে যাবে এতে। কিন্তু ওই যে বললাম না, যত আমার বোন বলে, তুই দিদি কালকে এসেছিলো, বললো দিদি তুই গুছিয়ে ঠিক করে ভালো করে রাখবি, দেখবি করে। আর বলিস না, শীতকালের জিনিসগুলো 15 দিন ছাড়া বের করি, ঝেড়ে ঝুড়ে রোদে দিই, আবার ন্যাপথলিন দিয়ে তুলে রাখি। এক প্যাকেট প্রায় বছরে আমি কত যে ন্যাপথলিন কিনি তার কোনো ঠিক ঠিকানা নেই। ন্যাপথলিন কিনছি, আর জামার কাপড় কেন, আমি জিভেন এই যে হাঁড়ি করা ইয়েগুলো রেখেছি, এর মধ্যেও আমি ন্যাপথলিন দিয়ে রাখি, জানো? এত ড্যামের গন্ধ, মানে এই দেওয়ালটা তো পুরো ড্যাম, এত গন্ধ, এত গন্ধ হবে জানলে না, আমি এই জিনিসটা বানাতাম না। তবে হ্যাঁ, একটা বলতে পারো উপকার, পুরনো মানে ছেঁড়া ভাঙা সমস্ত কিছু আমার এখানে ওঠানো থাকে। এই দেখো না, ছোটো টেবিল পাখাটাও এখানে ওঠানো হয়ে আছে। এইখানটায় হচ্ছে পুরনো আলমারির যত পুরনো জামা কাপড় ছিল সমস্ত ওই পটলা মতন বেঁধে তোলা আছে। কোথায় দেবো, কাকে দেবো, এটাই হচ্ছে ভেবে পাই না, জানো তো। তাও কতগুলো মাকে দিয়ে এসেছিলাম, মা দিয়ে দিয়ে বাসন নিয়েছে, কতগুলো গরিব দুঃখীকে দিয়ে দিয়েছে। এখন গরিবরাও মানে যারা হচ্ছে একদমই নিচু কাস্টে, মানে আদিবাসী যারা, তারাও নিতে চায় না, জানো তো। এই হচ্ছে সমস্যা। আমার বাপের বাড়ির একটু দূরে এখন আর আদিবাসী পাড়াটা ছিল, সেই পাড়াটাও এখন আর নেই। তো তাদেরকে আর কি করে দেবে। তো চলো এই কড়া তাওয়াটাও মেজে তুলবো, সেটাও হলো না। দেখেছো কত বেলা হয়ে গেছে, এখন স্নান করবো, পুজো সারবো, অনেক কাজ। বিছানার চাদর আজ প্রায় 3 দিন ধরে পাল্টাচ্ছি, প্রতিদিনই পাল্টাতে হচ্ছে। প্রথম দিন পাল্টালাম, তারপরে হচ্ছে ঝেড়ে ঝুড়ে ঘর দুয়ার, আবার সেটাকে পাল্টালাম, আবার পরের দিন হচ্ছে এত মশা ঢুকে গেছিলো, মশা বলবে টিকতে পারছি না, দিনে কেন রাতে কেন সব সময় লাইট জ্বলছে, ফ্যান চলছে, তবু বসতে পারছি না। মশার ধূপটা আনতে বলেছি প্রতিদেবকে, এত সাংঘাতিক মশা। আর আমি না ধূপের গন্ধ সহ্য করতে পারি না, বিশেষ করে মশার ধূপের যে গন্ধগুলো। তবুও কোনো উপায় নেই, জ্বালাতেই হবে।
তো হচ্ছে এই চাদরটা আবার কালকে কেচেছিলাম, সেটাকে আবার এই যে পাচ্ছি। প্রতিদিন তুলতে হচ্ছে বিছানার চাদর আর কাচতে হচ্ছে, জানো তো। এই দেখো বিছানার চাদর আবার তুলে দিয়েছি, এই যে বালিশের কভার আজকে থাকবে, আজকে আর কাচবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান আছে, পুজো আছে, আবার রান্না আছে। টুকিটাকি তেমন কিছু রান্না করব না, কিন্তু তবুও করতে তো হবে, খাবো তো দুজন, আরে পেট আছে, পেট না থাকলে কোনো খাবার চিন্তা থাকতে হতো না, কিন্তু যেহেতু খেতে হবে সেহেতু রান্না করতে হবে। আবার আমি ভাবি কি জানো তো, যেদিন রান্না বাড়া থাকবে না সেদিন করব, সেটাও হয়ে ওঠে না। রান্না বাড়া না থাকলে না আমার আবার কোনো কিছু কাজই করতে ইচ্ছা করে না সংসারের। যেদিন সংসারে রান্না বাড়া থাকে সেদিন আমার মনে হয় কাজও হবে, সব কিছু। দিদি এই যে চিলি চিকেন দিল, আমি আর মাছ করব না। বর্মশাই সকালে মাছ এনে দিয়ে গেছে, সেই মাছকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে স্নান করতে গেছি। চলো তোমাদের দেখাচ্ছি। আর ভেন্ডি ভাজা করব প্রতিদেবের, আর পুঁই শাকের চচ্চড়ি, আর কিছুই রান্না করব না। আর পুঁই শাকের চচ্চড়িটা কী বলো তো, আমরা দুজনেই খাই। আমার মেয়েটাও আসবে কদিন পরে, সেও খেতে খুব ভালোবাসে। অনেকটা বেশি করে পুঁই শাক বসাইনি ওই জন্য, খাবো তো দুজনে, আর একবেলাই খাবো। বিকেলবেলার কথা তখন বিকেলে আছে, অন্য কিছু করিয়ে দেবো। ওই জন্য পুঁই শাক একটুখানি রেখে দিয়েছি কাঁচাই, কৌটোতে করে কেটে। তো এই দেখো পুঁই শাকের চচ্চড়ি যে বসানো আমার হয়ে গেছে, নিজের জন্য তুলে রেখে তারপর মাছের মাথা ভেজে এর মধ্যে মিশিয়ে দেবো বর্মশাইয়ের জন্য। তো চলো দেখাচ্ছি তোমাদের। মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। পুঁই শাকের চচ্চড়িটা এমনিতে আমার ভালোই লাগে, কেন বলো, আর করতেও ভালো লাগে কেন জানো তো, আমার বর্মশাইয়ের তো সুগার, আলু পড়ে না, তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা সবজি থাকে এর মধ্যে, সব রকম সবজি দিয়ে দিই আমি, জানো তো, গাজর, বিনস, বরবটি, তারপর তোমার হচ্ছে পেঁপে থাকলে পেঁপে, তারপরে ঝিঙে, পটল, তারপর বিনস, সমস্ত যা সবজি থাকে, কুমড়ো। এই জন্য কী বলো তো, সবজি যেহেতু খাওয়া হয়, ওই কারণে আমি পুঁই শাকের চচ্চড়িটা করতে আমার ভালোও লাগে। এই দেখো মাছ, চলো তোমার দেখাচ্ছি রান্নাঘরে। তো হচ্ছে এখানে ডিম দুটো সিদ্ধ করে কাল থেকেই রেখেছি। আজকে আমি ডিম খাবো, কিন্তু কোনো তরকারি করব না ডিমের, যেহেতু পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে, আর কোনো কিছু খেতে ইচ্ছা করবে না। বিশেষ করে মশলার জিনিস আমার তো একদমই ভালো লাগে না। এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, মাছের মুড়োটা বেশ বড়, এতটা মাছের মুড়ো পুঁই শাকের চচ্চড়িতে দেবো না, কারণ করবো তো একা বর্মশাইয়ের মতন, আর চচ্চড়ি অনেকটাই হয়ে গেছে, হয়তো থেকে যাবে, কালকে হয়ে যাবে, কালকে খেয়ে নেব। ভেন্ডি ভাজা করেছি, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের রান্না, আর কিছুই রান্না আমি করব না। দুটো মানুষ খাবো, আর তেল মশলা বেশি বর্মশাইকে দেই না, আমি যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি, কারণ এমনিতেই ও বাইরে বেশি খায়। তো গুড ইভিনিং। এই দেখো গদিটাও রোদে দিয়েছিলাম সকালবেলা, সেটাও তুলে এনে রেখেছি, কারণ কি বলো তো, বিছানাপত্র বলো, জামা কাপড় বলো, যত রোদে দিবে তত ভালো। এমনিতেই তো ঘরে হাওয়া বাতাস রোদ ঢোকেই না একদম, তো সেই কারণে টেনে টুনে রোদে দেওয়া। আর রোদে দেওয়া মানে সেই অতটা হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, জানো তো, টেনে টেনে ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে রোদ্রে। না রোদ খাওয়ালে না আমার যেন কেমন কেমন লাগে। দেখেছো কটা বাজে, এই যে সন্ধ্যে দিয়ে উঠলাম। তো এখন এই যে কয়েকটা গোছানো আমার হয়ে গেছে, বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি। এখন বাজে 8:10 মতো। সবসময় ঘরের মধ্যে হাবুতে থাকতে ইচ্ছা করে না। বর্মশাই এলো, জল বিস্কুট খেয়ে দিয়ে বসলো, 1/2 ঘন্টা 45 মিনিট মতন, দিয়ে বেরোলো। এই একটু আগে বেরিয়ে গেছে। মশা মারা সেই ধূপটা লম্বা স্টিকগুলো, ওগুলো আনতে বলেছি, শেষ হয়ে গেছে, এত মশা, বাপরে। জ্যাম দেখেছো কীরকম হবেই, কিছু করার নেই। তবে হ্যাঁ, অনেক কাজ এগিয়ে গেছে, এরকম হলে 1 সপ্তাহে কাজ হয়ে যাবে। তো প্রতিদেব বললো রুটি খাবো না, আমি তো কী খাবে, বলছে পরোটা খাবো, অল্প তেল দিয়ে কটা পরোটা করে দাও, 2-3টা, ঠিক আছে পরোটা করবো, দেরি করে করবো, 9টা বাজুক, আমি তো রাত করে রান্না করি, 9টা বাজুক বসাবো, গরম গরম খেয়ে নেবে। কী তরকারি করবো এটাই সমস্যা, দেখা যাক, ছোলার ডাল করবো ভাবছি, দেখা যাক। হাতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই 9টা মতন বাজে, ছোলার ডাল এসেই হেঁটে এসে একটুখানি বসে দিয়েছিলাম, সেটা ছোকাও হয়ে গেছে, রুটিও দেই দেখো, পরোটা করা আমার হয়ে গেছে, 4 পিস পরোটা করেছি, যা খায় খাবে প্রতিদেব, সে খাবে বলছে, তাড়াতাড়ি খেতে দিয়েও দেবো। এখন বেশি রাত হয়নি, ওই 9টা 10 মতন বাজে, ছানা কাটাবো একটুখানি, তো টাটা।